মোটু আর পাতলুর নেই জুড়ি। আচ্ছা ওই মোটু পাতলু কখন আসবে বলো তো? আর কখন মহরত শুরু হবে? হ্যাঁ আরে চলুন না স্যার, সবসময় আপনি এমন ফোন করতে শুরু করেন না। ওরে বাবা টু, আমার কথা শোনো। না 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 না, আমার সাথে কেমন জবরদস্তি করতে পারো না তোমরা। তোমরা আছো তোমাদের উদ্বোধনের ধান্দায়, আর আমার অবস্থার 12টা বেজে যায়। স্যার প্লিজ আমাদের সাথে এমন করবেন না আপনি, প্লিজ স্যার করবেন না, প্লিজ স্যার তুমি ইমোশনাল নাটক করে আমাকে সব সময় রাজি করিয়ে নাও। চলো চলো। চিংগাম স্যার, এবার আপনি এই সিলিন্ডারের উপরে পিনটা খুলে ফেলবেন, তারপর ভেতর থেকে ফোম গ্যাস বের হবে, আর তখন আপনি সেটা দিয়ে ওই কাঠের আগুন নিভাবেন। খুবই সহজ, সাধারণ ব্যাপার। মোটু পাতলু, আমি তোমাদের কিছুতেই ছাড়বো না। চিংগামের হাত থেকে বাঁচাও, অসম্ভব। জন হয়ে যাবে ডন, এবার জন অবশ্য হয়ে যাবে একদিন ডন। ওই মোটু পাতলুর আগুন নিয়ে খেলা করার না খুব শখ, তাই না? এবার আমি দেখবো কিভাবে ওরা আগুন নিভায়। এবার ওই দুজন আগুন নিভাতে নিভাতে জীবন শেষ করে ফেলবে। বক্সার ভাইয়া, বক্সার ভাইয়া, আপনার কারে আগুন ধরে গেছে। আরে কি করতেছো? গাড়িতে আগুন? আমার গাড়িতে আগুন লাগলো কেমনে? একটু আগে তো ভালো ছিল। চাওলা একটু পানি লয় হতো, জলদি পানি লয় হমিয়া। বক্সার ভাইয়া, পানি দিয়ে আগুন নিভবে না, তাড়াতাড়ি মোটু পাতলুকে ডাক দিন, ওদের কাছে ফায়ার এক্সটিংগুইশার আছে। আচ্ছা মোটু পাতলু, জলদি করে চাওয়ালার দোকানের কাছে পড়ো, আমার গাড়িতে আগুন লেগে গেছে গা, জলদি হমিয়া। দুঃখিত বক্সার ভাই, খুবই দুঃখিত, ভুল করে সিলিন্ডারের লকটা আগে খুলে গিয়েছিল। আরে কোনো সমস্যা নেই, কা তোমরা দুজন তো ঠিক সময় এসে গাড়ির আগুন নিভাইয়া দিচ্ছ, এর লাগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতেছি। ধন্যবাদ তোমাকে দুজনে। বক্সর ভাইয়া, আমাদের এই 2টা সিলিন্ডার খরচ হয়েছে, বিলটা তুমি যদি বলো তাহলে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আরে মেয়ে, ডর পাওয়ানোর কি আছে? এটা তো হাসা কথাই করছো, এটা তো তোমাকে ব্যবসা। বিল যা হয়েছে পাঠাই দিও, পেমেন্ট করে দিব মনে, বুঝছো? কথা দিতেছি মিয়া। জন হয়ে যাবে ডন, এবার জন অবশ্য হয়ে যাবে একদিন ডন। অতি বৃষ্টি যেমন নদীর পাড়ে ধস নামাই, তেমনি মোটু পাতলুর ব্যবসা এবার একদম শেষ হয়ে যাবে। 1 নাম্বার, এবার তোমার যাওয়া উচিত। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। চিংগাম স্যার, আপনার ছাদের উপরে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আগুন কি নিভান। বলছো? আমার পুলিশ স্টেশনে কিভাবে আগুন লেগে গেল? এখন আমি কি করব? কি করব বাবা, কি করব? চিংগাম স্যার, তাড়াতাড়ি মোটু পাতলুকে ডাক দিন, ওদের কাছে তো ফায়ার এক্সটিংগুইশার আছে। মোটু পাতলু, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পুলিশ স্টেশনে আগুন লেগে গেছে, খুব তাড়াতাড়ি এসো। এবার খুব মজা হবে। আরে পাতলু, শক্ত করে ধরে বসো। আরে মোটু, সামনে দেখো। আরে আগুন তো বেড়েই চলেছে।
কিন্তু মোটু পাতলু এখন আসছেন না কেন? পাতলু, মনে হচ্ছে আগুন দেখে ভয় পেয়ে চিংড়ি সব পালিয়ে গেছে। কোথাও তো দেখতে পাচ্ছি না, কিন্তু গেল কোথায়? আরে মোটু পাতলু, এই যে বাইকের নিচে দেখো আমাকে। অনেক ধন্যবাদ মোটু পাতলু, তোমাদের দুজনকে। তোমরা পুলিশ স্টেশনটা বাঁচিয়ে দিয়েছো। হ্যালো, ক্যাটা ক্যাটা কইতেছ? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী বলছি। আপনার গাড়িতে মোটু পাতলু আগুন লাগিয়েছিল। প্রথমে ওরা আগুন লাগায় আর তারপর নিজেরাই আবার আগুন নেভাতে চলে আসে, তারপর একটা বিল ধরিয়ে দেয়। এভাবেই ওরা ওদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, বুঝেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন আপনি আমার কথা? আচ্ছা আচ্ছা, তুমি যেও না কেন, তুমি যে চোখ খুলে দিচ্ছ এর লাগে তোমার ধন্যবাদ দিতেছি। অহনি মোটু পাতলুর খবর লইতেছি আমি। ওই জ্বলন্ত আগুনকে বলা হয় বাঘের চোখের সমান। যে পড়বে সেই চোখের সামনে তার জীবন হবে পুরোটাই তামা তামা। বুঝলে মোটু পাতলু, এবার জমবে খেলা। বাহ উস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বলেছেন। আরে কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, আর গিয়ে দেখো বক্সারের মনে আমি যে আগুন জ্বালিয়ে দিয়েছি, সেই আগুন মোটু পাতলুর ফায়ার এক্সটিংগুইশ নিভাতে পারে নাকি নিভাতে পারে না, বুঝলে? মোটু পাতলু, ওই ওই, পাতলু, বক্সার ভাইয়ের মুখের রং এভাবে বদলে যাচ্ছে কেন? হ্যাঁ, আমি কয়ে দিতেছি। আরে মেয়ে, নিজেরা আগুন ধরায় অহন নিজেরাই নিভাইতেছ সিলিন্ডার লয়া না। অহন উপরে যায় তোমরা আগুন নিভাইবা সবতে। হ্যালো চিংগাম স্যার, এই যে আমি কইতেছি। আরে কি বলছো তুমি? যদি কথা সত্যি হয় তাহলে মোটু পাতলুকে আমি কিচ্ছুতেই ছাড়বো না। তোমাদের এভাবে আকাশ থেকে এসে পড়া বন্ধ করার জন্য নিষেধের বোর্ড লাগাতে হবে। ও সরি স্যার, ভেরি সরি। আসলে হয়েছে কি স্যার, আপনাকে সেদিন আগুন নিভানোর ওই বিলটা দেওয়ার জন্য এসেছিলাম, তাই আমরা ভাবলাম যে হাতে হাতে পৌঁছে দিই, তাই তাড়াতাড়ি আসার জন্য আমরা আগের পথে চলে এসেছি। হ্যাঁ স্যার, বিল। আচ্ছা আচ্ছা, বিল লাগবে তোমাদের, তাই না? ভেতরে এসো 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 এসো, চলে এসো। জানো না তাই না, নিজেরাই আগুন ধরি আবার নিজেরাই আগুন নেভাতে চলে আস। মোটু, আমি পুলিশ স্টেশনের বাইরে জনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমাদের এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সব কিছুর পিছনে আছে ওই জন। এবার তো তাহলে আমি ওই জনের 12টা বাজিয়ে ছাড়বো। জন, তুমি খামাখায় আগুন ধরিয়ে দিয়ে সবাইকে বিপদে ফেলছো। এবার আর তুমি কিছুতেই বাঁচতে পারবে না আমার হাত থেকে। কোনো প্রমাণ ছাড়া তোমার এই কথাকে বিশ্বাস করবে? অপেক্ষা করো, এবার তো ফুরফুরি শহর ব্যাংকে আগুন ধরলো বলে। যদি নিজেদের বাঁচাতে চাও তাহলে যাও, এক্ষুনি গিয়ে আগুন নিভাবার ব্যবস্থা করো। পাতলু, জন ব্যাংকে আগুন লাগাচ্ছে। খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি কিছু একটা ভেবে বের করো তাড়াতাড়ি। বুদ্ধি পেয়েছি। মোটু, ওই যে দেখো আগুন লেগেছে। কোথায় আছো? তাড়াতাড়ি আগুন নেভাও, আগুন নেভাও। সব লোকজন ব্যাংকের ভেতরে আছে। ওরে বাবা, আমি তো শেষ হয়ে যাব। এই আগুন সম্ভবত মোটু পাতলু লাগিয়েছে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য। ওরা নিজেরাই বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে বেড়াচ্ছে, আবার নিজেরাই নায়ক সেজে মোটু ফায়ার এক্সটিংগুইশ সিলিন্ডার দিয়ে নিভানোর জন্য চলে আসছে, বুঝেছেন আপনি? আরে মা, মোটু পাতলু তোমরা এবার কিছুতেই বাঁচতে পারবে না।
এই মোটু বদলু, তোমাদের দুজনকে কে ডেকেছে? আমি কিন্তু কোনো বিল দেবো না তোমাদের, বুঝতে পেরেছো? কারণ তোমরা দুজনে যে আগুন লাগিয়েছো। ম্যানেজার স্যার, আপনার কাছ থেকে আমাদের কোনো পেমেন্টের দরকার নেই, আমাদের কোনো টাকা পয়সা দরকার নেই, কিন্তু আমাদের আগুন নেভাতে দিন প্লিজ। এত মানুষ সবার জীবন বিপদের মুখে পড়েছে। স্যার, আমাদের সাথে যা করার তা পরে করেন। যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব, আগে আগুন নেভাতে দিন। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসো আমিও সাহায্য করব। ম্যানেজার সাহেব শুনুন ম্যানেজার সাহেব, এই আগুনের পিছনে ওই জনের হাত রয়েছে। ও আমাদের ব্যবসা ধ্বংস করে দিতে চাইছে। আরে জন, তুমি পালাচ্ছ কোথায়? মোটু, ওড়ার জন্য প্রস্তুত করো। ওরে বাবা, আরে বাবা না, অন্যের ঘরে আগুন নিজের ঘর পড়ে। জনের পানি দিয়ে আগুন ধরাতে একমাত্র মোটু পাতলু পারে। ওরে বাবা, বাঁচা।